ইসরায়েল জানিয়েছে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এখন চূড়ান্ত ধাপে প্রবেশ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধ এখন চূড়ান্ত ধাপে প্রবেশ করছে, তবে প্রয়োজন হলে এটি আরও দীর্ঘ সময় চলতে পারে। এএফপির এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। অন্যদিকে হামলার পাল্টা জবাব দিতে পিছিয়ে নেই ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক। শক্তিশালী মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার মুখে ইরান দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। এরই মধ্যে ইরান অন্তত 10টি প্রতিবেশী দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। এরই মাঝে 14 মার্চ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে বাগদাদে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের একটি জ্বালানি স্থাপনায় হামলার ঘটনাও রয়েছে। একই দিনে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরান। এদিকে ইরানের সাথে যুদ্ধের মাঝে নেমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ। চলমান সংঘাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি অনুসারেই অন্তত 13 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে রাডার, ক্ষতিগ্রস্ত হয়েছে এক ঝাঁক প্লেন, যুদ্ধবিমান, এমনকি রণতরীও। যদিও ইরানের দাবি হতাহত থেকে শুরু করে ক্ষয়ক্ষতি যা বলা হচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি। 14 মার্চ মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর 5টি ট্যাঙ্কার বা রিফুয়েলিং প্লেন ধ্বংস হয়ে গেছে। এর আগে 13 মার্চ পশ্চিম ইরাকে যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং প্লেন বিধ্বস্ত হয়ে 6 ক্রু নিহত হন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বিশ্লেষণ অনুযায়ী ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর প্রথম 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রায় $3.84 বিলিয়ন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার যন্ত্রাংশে। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবে থাকা 4টি ANTPY-2 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে। এসব ক্ষতির আনুমানিক মূল্য প্রায় $200 কোটি। এছাড়া কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা একটি ANFPS-132 রাডার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এর মূল্য প্রায় $110 কোটি বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা CBS নিউজকে জানিয়েছেন, এখন পর্যন্ত 11টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। প্রতিটির মূল্য প্রায় $3 কোটি। এছাড়া কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল গোলাবর্ষণে 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে এতে থাকা 6 ক্রু বেঁচে যান। ইরানের হামলায় বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও ক্ষতি হয়েছে। সেখানে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। গত 12 মার্চ মার্কিন নৌবাহিনীর রণতরী USS জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডে 2 নাবিক আহত হন। তবে এই আগুন কোনো হামলা বা যুদ্ধজনিত কারণে লাগেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।